মমিনপুর গ্রামের ছোট্ট ছেলে বিট্টু পড়াশোনায় মন বসে না একদম। বই খুলে বসলেই চোখে আসে ঘুম, কিন্তু যখন মা গল্প বলে চোখের পাতা পড়ে না। গল্প শোনা মনোযোগ বাড়ায়। বর্ণনামূলক গল্প ছোটদের মস্তিষ্ককে সক্রিয় করে। তাই তো আমিও গল্প বলি, কখনো স্কুলের কচিকাচাদের, কখনো বা আপনাদের। আজ আমার গল্পের ঝুলিতে আছে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প। গোপাল আর তার এক প্রাণের বন্ধু নেপাল ভিন গায়ের উদ্দেশ্যে বেরিয়েছে। তখন সকালবেলা পথে এক মিষ্টির দোকানে থরে থরে সাজানো লোভনীয় মিষ্টি দেখে দুজনেরই স্বাদ হলো মিষ্টি খাওয়ার। মিষ্টি খাবে, তবে বিনা পয়সায়, কিন্তু কিভাবে? তাই নিয়েই আজকের গল্প কানামাছি ভোঁ। নমস্কার বন্ধুরা, গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। একদিন গোপাল আর তার এক বন্ধু রাস্তা দিয়ে ভিন গায়ে যাচ্ছে। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখেই দুজনের জিভে জল চলে এলো। দুজনেই পকেট হাতড়িয়ে দেখলো মিষ্টি খাবার মতন পয়সা পকেটে নেই, কিন্তু মিষ্টি না চেখে চলে যাবার মতন মনোবল তাদের নেই। তারা দুজনেই লোভ সামলাতে পারলো না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল আছে, আর গোপালের আছে তুখোড় বুদ্ধি। গোপাল আর তার বন্ধু যা পোশাক পরেছিল তা দেখে তাদেরকে বেশ পয়সাওয়ালা আর বনেদি ঘরের লোক বলে মনে হচ্ছিল। চলতে চলতে তখন প্রায় ভর দুপুর হয়ে গেছিল। দোকানি ছাড়া আর কেউ ছিল না দোকানে। গোপাল আর তার বন্ধু আগে থেকেই মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়লো। দুজনেই বেশ পেট পুড়ে যা ইচ্ছা সব মিষ্টি খেয়ে নিল। চাঁদরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাস। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধু বললে, না না, আমি দিচ্ছি। কত দাম বলো? দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতন রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল যখন দাম দিতে যায় তখন নেপাল হাতটা চেপে ধরে, আবার নেপাল যখন দাম দিতে যায় তখন গোপাল হাতটা চেপে ধরে। এভাবে বেশ খানিকক্ষণ চলতে লাগলো। দোকানি দুই বন্ধুর এরকম কাণ্ড কারখানা দেখে হেসে লুটোপাটি। অবশেষে গোপাল এক বুদ্ধি বার করল। গোপাল দোকানিকে বললে, মশাই, আপনার কাঁধের গামছাখানা একবার দিন দেখি। দোকানি বললে, এই গামছা দিয়ে আপনি কি করবেন? গোপাল বললে, আরে দিন না মশাই, একটা বুদ্ধি ফেঁদেছি। দোকানি জিজ্ঞেস করলে, কি বুদ্ধি? গোপাল বললে, এই গামছাখানা দিয়ে আমি আপনার চোখ দুটো কোষে বেঁধে দেব। এরপর আপনি যাকে ছোবেন সেই আপনার পয়সা মিটিয়ে দেবে। কি, রাজি তো? দোকানি গোপালের এই বুদ্ধিতে রাজি হয়ে গেল। গোপাল দোকানির গামছা দিয়ে তার চোখ দুটো কোষে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে আরো খানিক মিষ্টি তাড়াতাড়ি তাদেরই জায়গায় গুছিয়ে নিয়ে কেটে পড়ল। দোকানি দুহাত এদিক ওদিক করে দুজনকে খুঁজতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বললে, অনেকদিন পর বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়? দোকানি বেটা এখনো বোধহয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার, যদি পিছনে এসে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ দোকানি এদিক ওদিক হাত দিয়ে খোঁজার পর কাউকেই যখন ছুতে পারছে না, তখন অবশেষে বিরক্ত হয়ে চোখের বাঁধনটা খুলে ফেলল। এবং খুলে ফেলে সে যা দেখলো তার তো তখন চোখ কপালে। দোকানি চোখ খুলে দেখলো তার আশেপাশে না আছে গোপাল, না আছে নেপাল। দোকানি তাড়াতাড়ি দোকানে ঢুকে দেখলো সমস্ত মিষ্টি, অর্ধেকের বেশি মিষ্টি তো তারা খেয়েই ফেলেছে, আরও মিষ্টি নিয়ে তারা ঝোলায় ভরে পগার পার। তখন দোকানি বুঝলো সে কি ডাহা ঠকান ঠকে গেছে। বন্ধুরা, আজকের গল্পটা শুনতে কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তাহলে আজ আসি, নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।